বাংলাদেশের জুলাই আগস্ট অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই সভার আয়োজন করা হয়। এতে নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি, শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। গত 1.5 দশক যুক্তরাষ্ট্রে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে আন্দোলনের সম্মুখভাগে ছিল নিউ ইয়র্ক স্টেট বিএনপি নেতৃবৃন্দ। এবার সেই ধারাবাহিকতায় নিউ ইয়র্কে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের জুলাই আগস্টের ছাত্র জনতা, আপামর জনসাধারণ ফ্যাসিস্ট রেজিম আওয়ামী লীগের বিরুদ্ধে যে দুর্বার আন্দোলন করেছেন, সেই দুর্বার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছেন। আজকে এই দিনে আমি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আপনারা জানেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে। আমি নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধুবাদ জানান। আমাদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রধান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রায় 16 বছর বাংলাদেশের জনগণ কোনো ভোট দিতে পারে নাই। তাদের যে আশা আকাঙ্ক্ষার বুক বেঁধে রেখেছেন, ভোটের একটা পরিবেশ তিনি তৈরি করেছেন। তিনি ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারির মাঝে উনি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনকে উনি চিঠি প্রেরণ করবেন। এই যে উনি ঘোষণাটা দিয়েছেন, এই কারণে আমি তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের নির্বাচিত সরকার বাংলাদেশে দেখবেন। তা আমরা আশাবাদী এই সরকারের অধীনে একটি সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে যেই সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে ইনশাল্লাহ। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, ওই সরকারের নেতৃত্ব দিবেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন। আমরা এখানে দাঁড়িয়ে আছি গত বছর 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ থেকে একটি ফ্যাসিস্ট দানব বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সেদিন ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি। এই সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবি করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া। কুখ্যাত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রকামী হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। ওই মুহূর্তে যাদেরকে হত্যা করা হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত জানাই এবং তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। গত 17 বছর বিএনপি সহকারে বাংলাদেশের সকল বিএনপি জোটের রাজনীতিবিদরা আন্দোলন করে গিয়েছে এই কুখ্যাত শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সহসভাপতি ভিপি জসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হক আজাদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন। পৃথিবীতে অনেক জাতি আছে সংগ্রাম করে
বাংলার কলঙ্ক, জনগণের কলঙ্ক। গত 1 বছর আগে বাংলাদেশ থেকে তার পতন হয়েছে। এই দিনে সে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে। যারা এই স্বাধীনতার সুযোগ নিতে চায় তাদেরকে আমরা বলতে চাই, এই বিজয় বাংলাদেশের গণমানুষের বিজয়, এই বিজয় বাংলাদেশের ছাত্রদের বিজয়। জীবন উপভোগ করতে চান, তারা বেঈমানি করেছেন, তাদেরকে চিহ্নিত করতে হবে। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যেই সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার আমরা নিশ্চিত করে গড়ে ফিরব ইনশাআল্লাহ। এর আগে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম ও ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের সভাপতি আলামিন। 1 বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্ক স্টেট বিএনপি কর্তৃক আয়োজিত সেই রাত্রে জানাজার সময় বলা হয়েছিল, মাওলানা ওলিউল্লাহ আদির সাহেব তিনি মোনাজাত করেছিলেন, তিনি বলেছিলেন আজকের রাতি শেষ রাত, এই খুনি হাসিনার বিদায়ের রাত। ইনশাআল্লাহ তাই হয়েছে। 1 বছর পূর্ণাঙ্গে 34 জুলাই আন্দোলনরত ছাত্র জনতা নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং তাদের আত্মার মাগফিরাত কামনার লক্ষ্যে এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হবে। পরে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার দাবিতে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ওলিউল্লাহ আতিকুর রহমান। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইসুদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, নীরা রাব্বানী, সাইদা আক্তার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নূর আমিন, মিয়া আলম পাখি, যুক্তরাষ্ট্র শ্রমিক দল নেতা রুহুল আমিন, এমডি শাহজাহান, জুয়েল রানা, আশিকুর রহমান, সাইফুল মাস্টার, ইঞ্জিনিয়ার আনোয়ার উদ্দিন, শওকত আলী সহ অন্যরা। সৌরভ ইমাম, আইবিটিভি, নিউ ইয়র্ক।